আমরা রবি আর এয়ারটেল এক হয়েছি সব শক্তি নিয়ে তৈরি করছি এক নম্বর নেটওয়ার্ক। ডাকছে আগামী। শুনছেন? লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির তেঁতুলতলা নামক স্থানে কালের সাক্ষী হয়ে রয়েছে সহস্রাধিক বছরের তেঁতুল গাছটি। স্থানীয়রা জানান, তেঁতুল গাছ কিংবা ওই গাছের ডালপালাও কর্তন করা যায় না। ঝড় তুফানেও গাছটির ডাল কিংবা শাখা প্রশাখা ভাঙে না। অনেকের মতে গাছটিতে বড় ধরনের জিন রয়েছে। গাছটিতে ডাল কর্তন করতে গেলে ঘটে বড় ধরনের দুর্ঘটনা। তবে গাছটির ফল খেতে কোনো আপত্তি নেই। তেঁতুল গাছটির কোনো মালিকানা নেই। গাছটি সরকারি সম্পত্তিতে রয়েছে। প্রতি বছরে গাছটিতে প্রায় 6 থেকে 7 মণ তেঁতুল হয়। তেঁতুল গাছটির উচ্চতা প্রায় 150 ফুট ও 60 মিটার প্রশস্ত। তেঁতুল গাছের উৎপত্তির ঘটনা কেউ জানে না। অনেকের ধারণায় বৃহত্তর নোয়াখালীর উৎপত্তির স্থলে জলাধারে গাছটির উৎপত্তি হতে পারে। গাছটির পাশে ভোলাকোট গ্রামের মাইজের বাড়ি, তোরাব মিজে বাড়ি, ইউসুফ আলী বাড়ির বাসিন্দারা জানান, গাছটির উৎপত্তির ইতিহাস কেউ জানে না। বর্তমানে তেঁতুলতলা নামে স্থানটি দেশ বিদেশে অতি পরিচিত। অনেকে ধারণা করে বলেন, গাছটি একাধিকবার কর্তন চেষ্টা করে ব্যর্থ হয়। গাছটি কর্তনে যিনি উদ্যোগ নেন তিনি বড় ধরনের দুর্ঘটনায় পড়েন। পার্শ্ববর্তী অনেকে স্বপ্নে দেখায় গাছটি কর্তন করলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির মানুষের বড় ধরনের ক্ষতি হবে। এ সময় স্থানীয় এলাকাবাসী জানান, আমার বয়স 95 বছর। আমার বাবার মারা গেছে 95 বছর বয়সে। এই গাছের বয়স আর বাবাও করতে পারবেন না যে কত বছর বয়স হয়েছে এই গাছে। তাই যে আমার মনে হয় যে এই গাছের বয়স 1000 বছরের উপরে হবে। আমি তেঁতি গাছতলে ঘাড়ায় কথা বলতেছি এই গাছের বয়স সম্বন্ধে। আমার বয়স 65। 1959 আমার এই গাছ থেকে পালাই দিচ্ছে। আমার হাত ভাঙছে, পাওয়া ভাঙছে। আমার এই জামি শিলানিতে আছে। এটাতে আলগা একটা জিন সৃষ্টি করে গেছে। উনি আসলে গোপন মুখ বললে মানুষের ক্ষতি করছে, না হলে করে নাই। বাস্তব তো আমরা দেখতাম। আমার দাদার বয়স 130 বছর বয়সে আমার দাদা মারা গেছে। আমার দাদার কাছে জিজ্ঞেস করছি, আমার দাদা আমাকে বলছে যে আমার দাদা বলে গেছে যে এই গাছ এরকম দেখা গেছে। কত বছর বয়স? এবং আমার দাদা মারা গেছে যে এখন প্রায় 50 চলে, 50 বছর চলে। তাহলে বোঝা গেল যে এই গাছের বয়স অন্তত কয়েক হাজার বছর আমার মনে হয়। ইউপি চেয়ারম্যান বশির আহমেদ বিপি জানান, গাছটির ইতিহাস তিনি তার দাদার কাছে জানতে গিয়ে ব্যর্থ হন। তিনি ধারণা করেন গাছটি ভালো জিনের অবস্থান থাকতে পারে, তবে কারো ক্ষতি করে না। তেঁতুল গাছের ক্ষতি কেউ করতে চাইলে হয়তো তার ক্ষতি হয়। রামগঞ্জ থেকে জাকির পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে ৭১ বাংলা নিউজ ডেস্ক।